নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কোনো কাহিনী বলছি না। আজকে আমি এই যে গোপী, এই গোপী কারা? আমাদের প্রত্যেকের ধারণা যে গোপী মানে একজন নারী। আমাদের এটাই ধারণা। কিন্তু আসলে এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। গো কথার অর্থ হলো আমাদের ইন্দ্রিয়, পি কথার অর্থ হলো সমস্ত ইন্দ্রিয় যখন সচ্চিদানন্দ ভগবানকে পাওয়ার ইচ্ছা এবং তার কথা শোনার ইচ্ছা, তাকে দেখার ইচ্ছা হয়, তখনই তার ভিতরে গোপী ভাব বলা যায়। সমস্ত ইন্দ্রিয় যখন কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা, দেখার ইচ্ছা, তাকেই বলা হয় গোপী। গোপীর কথার অর্থ হলো সম্পূর্ণ একটা ভাব। গোপী মানে কোনো নারী, কোনো পুরুষ তা কিন্তু না। গোপী সম্পূর্ণ একটা ভাব। আর এই ভাবটা কেমন? যখন আমাদের সমস্ত ইন্দ্রিয় ভগবান সচ্চিদানন্দকে দেখার ইচ্ছা, তাকে স্পর্শ করার ইচ্ছা, তাকে পাওয়ার ইচ্ছা, এটাই হলো গোপী ভাব। আসলে আমরা ভাবি যে আমাদের বাইরের আমরা যে আমাদের দৃষ্টিতে আমরা পুরুষ আর নারী এই রকম দুটো ভাগ করে নিই, যে এরা পুরুষ নারী, কিন্তু প্রকৃত পুরুষ একজনই, তিনি হলেন সচ্চিদানন্দ ভগবান। তাছাড়া আমরা প্রত্যেকেই গোপী। আমাদের প্রত্যেকেরই ভগবানকে পাওয়ার জন্য, ওই পরম পুরুষকে পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় ওই পরম পুরুষকে পাওয়ার জন্য, প্রত্যেকটা ইন্দ্রিয় যখন ব্যাকুল হয়ে যাবে তখনই তার ভিতরে গোপী ভাব চলে আসে। কিন্তু যখন প্রত্যেকটা ইন্দ্রিয়র মধ্যে কোনো ইন্দ্রিয় হয়তো ভাব আসে না, আমাদের মধ্যে আমরা এরকম দেখতে পাই। যেমন অনেক সময় অনেকের ভগবানের কথা, ভগবানের লীলা দর্শন করার খুব আকর্ষণ বা ভালো লাগে, মন দিয়ে দেখে। কিন্তু যখন প্রসাদ, হয়তো পরে কথা শেষে প্রসাদ বিতরণ করছে যখন, কিন্তু প্রসাদের দিকে অতটা আগ্রহ নেই। তার মানে কি? তার শ্রবণ ইন্দ্রিয়, তার চোখ ভগবানের প্রতি পাওয়ার ইচ্ছা, ভগবানকে পাওয়ার ইচ্ছার জন্য সেই ইন্দ্রিয় ব্যাকুল হয়ে গেছে, কিন্তু তার জীব তখনও ভগবানের প্রতি, ভগবানকে পাওয়ার ইচ্ছা বা ভগবানকে দেখার ইচ্ছা, তখনও সেই জীব ভগবানের মধ্যে পাওয়ার ইচ্ছা তার ভিতরে আসেনি। কিন্তু যখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই ভগবানকে পাওয়ার ইচ্ছা, তাকে স্পর্শ করার ইচ্ছা, তাকে দেখার ইচ্ছায় ব্যাকুল হয়ে যাবে, সেটাই হলো গোপী ভাব। সেটাই হলো গোপী ভাব। আমরা ভাবি যে নারী, পুরুষ, আমাদের দৃষ্টিতে যাদেরকে আমরা পুরুষ বলি, আসলে আমরা, তারা পুরুষ না। তারা হলো নারী এবং পুরুষ, এরা হলো আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা হলো শুধুমাত্র আকৃতি ভিন্ন, শুধুমাত্র আকৃতি ভিন্ন। তাছাড়া আমরা প্রত্যেকেই গোপী। আর আমাদের প্রত্যেকেরই এই আমাদের পরম যে পুরুষ সচ্চিদানন্দ ভগবান, তাকে পাওয়ার ইচ্ছা আমাদের প্রত্যেকের মধ্যেই, আমাদের প্রত্যেকের ইন্দ্রিয়রই সে তাকে পাওয়ার ইচ্ছা যদি আসে, তাহলেই সে তার ভিতরে গোপী ভাব আসে। গোপী সম্পূর্ণ একটা ভাব। আমরা এই দুই রকম আকৃতি, নারী আর পুরুষ দুই রকম আকৃতি শুধুমাত্র পৃথিবীকে রক্ষা করার জন্য, পৃথিবীতে জীব যাতে মানে শূন্য না হয়, তার জন্য দুরকম আকৃতিতে তৈরি করা হয়। যেমন আমি আরও সহজভাবে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি।
যাতে বুঝতে সুবিধা হয়। যেমন যদি ঘরে তালা দেওয়ার জন্য যখন একজন তালা তৈরি করে, কিন্তু ওই তালাটাকে ঘরে বন্ধ করার জন্য এবং তালাটাকে খোলার জন্য যদি আরেকটা তালার মতনই বানায়, সেই তালা দিয়ে কি ওই তালাটাকে বন্ধ করা যাবে না খোলা যাবে? কিচ্ছু করা যাবে না। তাই ওই একই পদার্থ অথচ একটা তালার আকৃতি বানানো হচ্ছে আর একটা চাবির আকৃতি বানানো হচ্ছে, যাতে ওই তালাটাকে দিয়ে ওই তালাটা ওই চাবিটা দিয়ে বন্ধও করা যায়, খোলাও যায়। তাই কি পদার্থ একই, আকৃতি দুটি। ঠিক আমরা যে পৃথিবীতে যাদেরকে আমরা পুরুষ নারী এরকমভাবে ভাগ করি, আমরা ঠিক নারী পুরুষ আমরা কিচ্ছু না, আমরা হলাম একটা আকৃতিতে ভিন্ন। এটা শুধুমাত্র আমরা নাম দিয়েছি। পুরুষ, পরম পুরুষ তিনি একজনই। আর যদি পরম পুরুষ তিনিই না হন, তাকে কি বলা হয়? তার প্রণাম মন্ত্রে জগৎপতি। এই জগৎপতি তার মানে তিনি কি শুধু আর শুধুমাত্র এই নারীদেরই জগৎপতি? জগতে যত নারী আছে তারই এই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি শুধুমাত্র নারীদের প্রতি? তিনি তাহলে তাকে জগৎপতি বলা হয়েছে কেন? জগৎপতি কথার অর্থ হলো এই জগতে যত জীব আছে তিনি সবার প্রতি, তিনি পতি পরমেশ্বর, তিনি সবার প্রতি। আর ওই পতি পরমেশ্বরকে পাওয়ার জন্য আমাদের যত ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয় যখন তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, সেটাই হলো ভাব গোপী। যখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় ওই পরম পতিকে পাওয়ার ইচ্ছা, তাকে দেখার ইচ্ছা, তাকে স্পর্শ করার ইচ্ছা আমাদের ভিতরে আসবে, তখনই বোঝা যাবে তার ভিতরে গোপী ভাব জন্ম নিয়েছে, অর্থাৎ গোপী একটা সম্পূর্ণ ভাব। আর আমাদের দৃষ্টিতে এই নারী পুরুষ এটা শুধু আমরা আকৃতিতে নারী পুরুষ ভাবে ভিন্ন, আকৃতি ভিন্ন। পুরুষ একজনই, সে হলো সচ্চিদানন্দ ভগবান। তাই ওই বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণের সখারা, যেমন শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল, এদের ভিতরেও ভগবানকে পাওয়ার ইচ্ছা, তাকে দেখার ইচ্ছা, এক মুহূর্ত তাদের কোনো ইন্দ্রিয় ভগবানের চাওয়া ছাড়া অন্য কিছু তারা চাইতো না। তাই ওই শ্রীদাম সুদাম ওদের ভেতরে গোপী ভাব ছিল, ওরাও গোপী। আবার ললিতা বিশাখা চিত্রলেখা এরা প্রত্যেকেও হলো গোপী, কারণ এদেরও প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকেই এরা চাইতো। এদের আর কোনো ইন্দ্রিয় কোনো কিছুই চাইতো না ভগবান ওই পরম পুরুষ সচ্চিদানন্দ ভগবান ছাড়া। সেই জন্যই বলা হয়েছে যে আমাদের ভাবনায় আমরা ভাবি গোপী মানেই একটা ওড়না, একটা ঘাগরা পরা কোনো মেয়ে নারী, সেই হলো গোপী। এটা একদম ভুল ধারণা। গোপী সম্পূর্ণ একটা ভাব। যখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের পরম পুরুষ সচ্চিদানন্দ ভগবানকে পাওয়ার ইচ্ছা, দেখার ইচ্ছা, তাকে স্পর্শ করার ইচ্ছা, তার সান্নিধ্যে থাকার ইচ্ছা, প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে যখন এই জাগরণ আসবে, তখনই তার ভেতরে গোপী ভাব জন্মায়। গোপী ভাব সাধারণ না। যদি কোনো এক ইন্দ্রিয়র মধ্যে ভগবানকে পাওয়ার ইচ্ছা না থাকে, তাহলেও গোপী ভাব তার ভিতরে, তাকে সম্পূর্ণ তার ভিতরে গোপী ভাব আসেনি, সেটাই বলা চলে। আমাদের মধ্যে অনেক সময় আমাদের এরকম হয়, কারো হয়তো ভগবানের লীলা দেখতে ভালোবাসে, ভগবানের কথা শুনতে ভালোবাসে, ভগবানের প্রসাদের প্রতি তেমন আগ্রহ নেই। আবার কোনো কোনো মানুষের আমাদের মধ্যে এরকম দেখা যায় যে ভগবানের কথা বা ভজন এগুলোর মধ্যে কোনো মতলব নেই, এগুলো না শুনলেও কোনো যায় আসে না, কিন্তু প্রসাদের প্রতি খুব আকর্ষণ, যে একটু হলেও যদি প্রসাদ পাই। তার মানে কি, তার
যার নাকি প্রসাদের প্রতি আকর্ষণ, তার জীব ভগবান, তার জীব যে ইন্দ্রিয়, সে ভগবানের প্রতি তার সেবা, তার ইচ্ছা জেগে গেছে, কিন্তু তার দৃষ্টি, তার শোনা কান তখনও ভগবানের পাওয়ার ইচ্ছা বা তা ভগবানকে জানার ইচ্ছা সেই ইন্দ্রিয়র মধ্যে তখনও আসেনি। তাই তখনও তার মধ্যে গোপী ভাব জন্মায়নি। যখন প্রত্যেকটা ইন্দ্রিয়ই ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, তখনই তার ভেতরে, তাকেই বলা হয় গোপী ভাব তার ভিতরে জন্মায়। তাই বৃন্দাবনে যখন ওই ভগবানের সখারা আর রাধারানীর যে সখীরা, তাদের প্রত্যেকের মধ্যে সেই গোপী ভাব ছিল। তাদের প্রত্যেকটা ইন্দ্রিয়, তারা ওই সখারা এবং সখীরা, তাদের প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানকেই শুধু চাইতো, শুধু আর শুধুমাত্র ভগবানকেই তারা চাইতো। তাই তাদেরকে গোপী বলা হয়। তাই গোপী কোনো নারী যে, তা কিন্তু না। আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা জীবই হলো গোপী। আর পরম পুরুষ একমাত্র সচ্চিদানন্দ ভগবান ছাড়া আর কেউ না। তিনিই হলেন একমাত্র পুরুষ এবং ওই পতি পরমেশ্বর তিনি। আর তাকে পাওয়ার জন্য কোনো নারী পুরুষ কোনো ভাগ নেই। আমরা আকৃতিতে নারী পুরুষ ভাগ, তাছাড়া আর অন্য কিছু না। মীরাবাই যখন মেবর থেকে বৃন্দাবনে তিনি চলে এসেছিলেন, তখন সেই সময় বৃন্দাবনে এক বৈষ্ণব এসেছিল। সেই পরম বৈষ্ণব তিনি ছিলেন, কিন্তু বৃন্দাবনে প্রত্যেকেই মীরাবাইকে দেখার জন্য, মীরাবাইকে সঙ্গে একটু দেখা করার জন্য বৃন্দাবনের যে সমস্ত বৈষ্ণব আসত মীরাবাইয়ের সঙ্গে দেখা করত। কিন্তু সেই বৈষ্ণব, তার নিয়ম ছিল কোনো নারী মুখ তিনি দেখবেন না, কিন্তু মীরাবাই সেটা জানতো না। তাই মীরাবাই যখন শুনতে পায় যে সেই পরম বৈষ্ণব একজন এসেছে, তখন মীরাবাই ভাবে যে তার সঙ্গে একটু দেখা করতে যাই। মীরাবাই যখন তার সঙ্গে দেখা করতে যায়, তখন তার সেবক বলছে যে আমাদের গুরুদেব কারো কোনো নারী মুখ তিনি দেখেন না, তাই আপনাকে ভিতরে আমরা প্রবেশ করতে দেব না। মীরাবাই তখন বলে যে তোমাদের গুরুদেবকে বলো, এতদিন আমি জানতাম যে পুরুষ একজনই, যে সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ। আজ থেকে আমি জানলাম যে দুইজন পুরুষ আছে, একজন হলো তোমাদের গুরুদেব আর আরেকজন হলো সচ্চিদানন্দ ভগবান। আর তোমাদের গুরুদেবকে বলে দিও যে বৃন্দাবনে যখন তিনি ঘর থেকে বেরোবেন, তখন যেন চোখে কাপড় বেঁধে, শক্ত করে কাপড় বেঁধে তিনি বৃন্দাবনে বেরান, কারণ এই বৃন্দাবনের প্রত্যেকেই কিন্তু গোপী। এই বৃন্দাবনে কিন্তু সবাই গোপী, তাই তিনি তো কারো মুখই দেখতে পারবেন না। তাকে বলো চোখে যেন কাপড় বেঁধে সে বৃন্দাবন ঘুরতে বেরোয়। এই বলে মীরাবাই চলে আসে। পরে যখন সেবকরা তার গুরুদেবকে গিয়ে বলে যে গুরুদেব, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছিল এবং ভজনানন্দী দেখেই মনে হচ্ছিল, কিন্তু আপনি কোনো নারীর মুখ দেখেন না, তিনি নারী ছিল বলে আপনার ঘরে আমরা প্রবেশ করতে দেইনি। কিন্তু সে বলে গেল যে এতদিন সে জানতো একজনই পুরুষ, সে হলো সচ্চিদানন্দ ভগবান। আজ থেকে সে জানলো যে দুইজন পুরুষ আছে, একজন সচ্চিদানন্দ ভগবান আর একজন হলো আপনি। আর আপনাকে বলেছে যখন বৃন্দাবনে আপনি ঘুরতে বেরোবেন, এই ঘর থেকে যখন আপনি বেরোবেন, তখন চোখে যেন শক্ত করে কাপড় বেঁধে বেরান, কারণ এই গোটা বৃন্দাবনেই গোপী, সবাই গোপী। তাই আপনি তো কারো মুখই দেখতে পারবেন না, তাই আপনাকে চোখে কাপড় বেঁধে বেরোতে বলছে। এই কথা যখন গুরুদেব সেই বৈষ্ণব শোনে, সেই বৈষ্ণবের ভিতরে তিনি এতটা ভক্ত, এতটা নাম জপ করেও সে তখন বলে যে আমি এতদিন ধরে নাম, এতদিন ধরে জপ করেও
আমার ভেতরে একটা তুচ্ছ ছোট্ট একটা জ্ঞান শূন্য হয়েছিলাম। আজকে আমার যে জ্ঞানের যে চক্ষু, সেই চোখ আমার খুলে গেল। সে কে? তখন বলে যে তার নাম মীরাবাই। বলে আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলো, আমি এক্ষুনি তাকে দর্শন করব। তখন তার সেবকেরা তখন তার গুরুদেবকে মীরাবাইয়ের কাছে নিয়ে যায় এবং মীরাবাইয়ের কাছে গিয়ে সে মীরাবাইকে নতজানু হয়ে প্রণাম করে যে আমার যে দৃষ্টি সেটা অন্ধ ছিল, আমার জ্ঞান ইন্দ্রিয়, আমার জ্ঞান চক্ষু আপনার কথায় খুলে গেছে। আমরা তো প্রত্যেকেই গোপী। আমার ভিতরে নারী পুরুষ, যে আমি বাইরের দৃষ্টিতে নারী পুরুষ বলে ভাগ করতাম, আসলে আমরা তো সবাই গোপী। পরম পুরুষ তো সচ্চিদানন্দ ভগবান, আমরা প্রত্যেকে গোপী। তাই এখানে নারীর মুখ দেখব না, এটা আমার একদম মূর্খতা ছিল। আমি সম্পূর্ণ ভগবানের নাম করেও আমার ভিতরে যে অজ্ঞানতা, মূর্খতা আমার কোনোভাবেই ভিতর থেকে যায়নি। আজকে আমার জ্ঞান হলো, আমার নতুন জন্ম হলো। আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমরা পৃথিবীতে সবাই না গোপী, আমরা প্রত্যেকে গোপী, আমরা প্রত্যেকেরই একই চেষ্টা, প্রত্যেকেরই একই ভাব, প্রত্যেকের একই ইচ্ছা যে পরম পুরুষ সচ্চিদানন্দ ভগবানকে পাওয়া, তার চরণ একটু পাওয়ার আশায় আমরা প্রত্যেকেই ব্যাকুল হয়ে থাকি। আর এই প্রত্যেকেই যখন আমরা পরম পুরুষ সচ্চিদানন্দকে চাই, তাকে চাওয়ার ইচ্ছা যখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় তাকে চাইবে, তখনই তার সেই তো গোপী, সেই তো গোপী। গোপী তো কোনো নারী পুরুষ না, গোপী সম্পূর্ণ একটা ভাব। আর আমরা বাইরের দৃষ্টিতে নারী পুরুষ এটা দেখি, এটা আমরা নারী পুরুষ না, আমাদের দুরকম আকৃতি, পৃথিবীকে সৃষ্টি রক্ষা করার জন্য দুরকম আকৃতি বানানো হয়েছে। দুরকম আকৃতি ছাড়া আমরা কিছু না। আমাদের একজন নারীর মৃত্যু হওয়ার পর, একজন পুরুষের মৃত্যু হওয়ার পর, দুজনের ছাই যদি পাশাপাশি রেখে একজন বাইরের থেকে কাউকে ডেকে নিয়ে বলা যায় যদি কোনটা নারীর ভস্য আর কোনটা পুরুষের ভস্য, চিহ্ন চিহ্ন করে বলো, কেউ বলতে পারবে না, কারণ দুটো ছাই একরকম। তাই আমরা শুধু আকৃতিতে ভিন্ন, আমরা প্রত্যেকে গোপী। আমাদের প্রত্যেকের একই ইচ্ছা, পরম পুরুষ সচ্চিদানন্দকে পাওয়া, তার সান্নিধ্য পাওয়া, তার চরণ স্পর্শ করা, এছাড়া আর কিছু না। আশা করি আমি বোঝাতে পারলাম, আর এটাও আশা করি আপনাদের ভালো লাগবে। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।